নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব মা বিপত্তারিণী পূজার সম্পূর্ণ বিধি, নিয়ম, উপকরণ এবং ব্রতের মাহাত্ম্য। যারা প্রথমবার এই পূজা করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জানব মা বিপত্তারিণী কে। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একটি বিশেষ রূপ। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি সকল বিপদ থেকে উদ্ধার করেন, ভক্তদের জীবনের দুঃখ, কষ্ট, রোগ, শত্রুভয় এবং নানা বিপদ দূর থেকে সুখ, শান্তি ও মঙ্গল দান করেন মা। তারপরে আমরা জানব বাংলা মাস আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে নির্দিষ্ট দিনে এই ব্রত পালন করা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের বহু স্থানে এই পূজা অত্যন্ত ভক্তিভরে পালন করা হয়। এবার জানব বিপত্তারিণী ব্রতের মাহাত্ম্য। পুরাণে বলা হয়েছে ভক্তিভরে এই ব্রত পালন করলে সংসারে নানা বাধা দূর হয়, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে, রোগ ব্যাধি ও অকাল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, সন্তানের মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ু কামনায় অনেক বিবাহিতা নারী এই ব্রত পালন করেন। তবে বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই পূজা করতে পারেন। এবার জানব এই পুজোর বিপত্তারিণী পুজোর উপকরণ কি লাগে। এখন জেনে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে। মা বিপত্তারিণীর ছবি বা প্রতিমা, পরিষ্কার লাল কাপড়, ঘট, আম পাতা ও ডাব, গঙ্গাজল, সিঁদুর, হলুদ, চন্দন, ধূপ, দীপ, তুলসী পাতা যদি প্রচলিত রীতি অনুযায়ী ব্যবহার করা হয়, বেলপাতা যদি স্থানীয় রীতি অনুযায়ী থাকে, জবা বা লাল ফুল, বিভিন্ন ফল, মিষ্টি, পান, সুপারি, কলা, নারকেল, দই, দুধ, মধু, চিনি, আতপ চাল, দূর্বা, লাল সুতো বা ডোর আর দক্ষিণা। স্থানভেদে উপকরণের কিছু পরিবর্তন হতে পারে। এবার পুজোর আগের নিয়ম জেনে নেওয়া যাক। পুজোর আগের দিন নিরামিষ আহার করলে ভালো। পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার বা নতুন পোশাক পরুন। সম্ভব হলে লাল ও হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মনকে শান্ত রেখে মায়ের নাম জপ করবেন। এবার জানবো পুজোর পদ্ধতি। এখন আসি মূল পূজার বিধিতে। প্রথমে পূজাস্থান পরিষ্কার করুন। একটি পরিষ্কার আসনের উপর লাল কাপড় বিছিয়ে মা বিপত্তারিণীর ছবি বা প্রতিমা স্থাপন করুন। এরপর ঘট স্থাপন করুন। ঘটে জল ভরে আম পাতা ও ডাব বসিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। প্রথমে গণেশ বন্দনা করুন। এরপর গুরু বা ইষ্ট দেবতা এবং দেবী দুর্গাকে স্মরণ করে সংকল্প নিন। সংকল্পে নিজের নাম, গোত্র যদি জানা থাকে গোত্র, আর স্থান এবং মায়ের কৃপা লাভের উদ্দেশ্যে বলুন। এরপর দেবীকে সিঁদুর, চন্দন, ফুল, ধূপ, দীপ নৈবেদ্য নিবেদন করুন। সাধ্য অনুযায়ী দেবীর 108টি নাম, দুর্গা স্তোত্র, দেবী কবচ অথবা বিপত্তারিণী ব্রতের কাহিনী পাঠ করতে পারেন। তারপর ফল, মিষ্টি ও অন্যান্য ভোগ নিবেদন করবেন। কিছুক্ষণ ধ্যান করে মায়ের কাছে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করুন। শেষে আরতি করবেন। আরতির পর প্রণাম করে প্রসাদ গ্রহণ করুন। ডোর বাঁধার নিয়ম কি রয়েছে? বিপত্তারিণী পূজায় লাল রঙের পবিত্র ডোর বাঁধার বিশেষ গুরুত্ব রয়েছে। পূজা শেষে মন্ত্রপাঠের মাধ্যমে ডোরটি পূজা করে হাতে বাঁধা হয়। সাধারণভাবে নারীরা বাম হাতে, পুরুষরা ডান হাতে বাঁধবেন। এটি মায়ের আশীর্বাদ ও বিপদ থেকে রক্ষার প্রতীক হিসেবে ধরা হয়। ব্রতকথা শোনার গুরুত্ব কি রয়েছে? বিপত্তারিণী পূজায় ব্রতকথা শোনা বা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাহিনীতে দেবীর কৃপায় কিভাবে ভক্ত বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন সেই ঘটনা বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় ভক্তিভরে ব্রতকথা শ্রবণ করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। পুজোর সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে আপনাদের: পুজোয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কারো প্রতি রাগ বা হিংসা নিয়ে পূজা করবেন না। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের নাম জপ করুন। সামর্থ্য অনুযায়ী দান করুন। পুজোর পর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দিন। বন্ধুরা, মা বিপত্তারিণী শুধু বিপদ থেকে রক্ষা করেন না, তিনি ভক্তের জীবনে সাহস, শান্তি ও আশীর্বাদ নিয়ে আসেন। নিষ্ঠা, ভক্তি এবং শুদ্ধ মনে এই ব্রত পালন করলে মায়ের কৃপা লাভ হয়, এমনটাই শাস্ত্র ও লোকবিশ্বাসে বলা হয়েছে। আপনাদের সকলের জীবনে মা বিপত্তারিণীর আশীর্বাদ বর্ষিত হোক। জয় মা বিপত্তারিণী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ধর্মীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ।